আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আজকে আবারও একটা রান্নাবান্নাময় ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি রান্না করব চাল কুমড়োর ভাজি, মুরগির মাংস। তার জন্য সব কিছু প্রসেস করে নিয়েছি। ভাজির জন্য কেটে কুটে নিয়েছি এবং মুরগির মাংসের জন্য যা যা মশলা লাগে সব ব্লেন্ডার করে কেটে কুটে নিয়েছি। আসলে আমি আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করতেছি আমি কিভাবে রান্না করি। আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না। দেখতে থাকেন আমি কিভাবে রান্না বান্না করি আমার রান্নাঘরে। মুরগির মাংস রান্নার জন্য প্রথমে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব, তারপরে মশলাটা কষিয়ে নেব। ব্রাউন কালার পেঁয়াজের মধ্যে মশলাটি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আরেকটু সামান্য ঝোল দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব মশলাটি, তারপরে মাংসটা দিয়ে দেবো। মশলাটি কষানো শেষে সুন্দর করে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসটি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাংসটি কষাবো। তবে মাংস কষাতেই মাংসের টেস্ট, সেটা যে কোনো তরকারি হোক না কেন, যত বেশি কষাবেন তত বেশি টেস্ট বাড়বে। অন্য চুলোয় দেখেন চাল কুমড়া ভাজির জন্য পেঁয়াজ মরিচ ভাজতে দিয়েছি, সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে চাল কুমড়া কেটে রেখেছি, ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। চাল কুমড়োটাও দিয়ে দিলাম রান্না করার জন্য। এখন কিছুক্ষণ ঢেকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দিব। চাল কুমড়োর ভাজিটাও মোটামুটি কমপ্লিটের মতো, আর একটু হবে। দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আমাদেরকে মুরগির মাংসটা মোটামুটি হচ্ছে। আর একটু কষানো শেষে সুন্দর করে একটু ঝোল দিয়ে নামিয়ে ফেলব। অনেক মজার রান্না বান্না। কার কার ভালো লাগে? আমার মতো ঝোল তরকারির সঙ্গে একটা ভাজি তরকারি না থাকলে তো একদম ভালোই লাগে না। কার কার শুধু ঝোল তরকারি ভালো লাগে কমেন্টে জানাবেন। অন্যদিকে রান্না করতেছি আর খাচ্ছি। পাশের বাসার আন্টি আবার একটু বিরিয়ানি দিয়ে গেল, তা আমিও খাচ্ছি, মেয়েও একটু খাচ্ছি। বেশ মজাই খেয়েছি বিরিয়ানিটা, মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগতেছে। রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।